হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি। বেশ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম, তারপর কিছু কাজ ছিল, সেগুলো করার পর স্নান করে একেবারে রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করেছি। যাই হোক, আজকে পায়ের সাথে সাথে কিন্তু হাতেও আলতা পরে নিয়েছি। হাতে আলতা কিন্তু আমি পরি না, তবে আজকে হঠাৎ মন করলো তার জন্য পরলাম। আমার হাতে তো মহাদেবকে দেখে বুঝতেই পারছো যে আজকে কি দিন হতে পারে। আসলে আজকে শিব পুজো আছে, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রথম সোমবারটা আমি করতে পারিনি, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ সোমবারটা আমি করেছি। তার মধ্যে সেকেন্ড সোমবার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাতে, হয়তো তোমরা দেখে থাকবে। বাড়িতে কোনো পুজো হলে বেশিরভাগ গাছানগুলো কিন্তু আমিই করে থাকি। ইভেন আমি পুজোর কাজ করতে ভীষণ ভালোবাসি। সবাই না হলেও কিছুজন অন্তত আমার এরকম পুজোর ভিডিও তোমরা আগেও দেখেছো। এদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে ঠাকুর ঘরে এসে পুজোর গাছানগুলো শুরু করে দিয়েছি। এবারটা আগের ভিডিওর মতো শুধু মহাদেবের মাথায় জল ঢালাটা দেখাবো না, মহাদেবের মাথায় জল ঢালার পর ঘরে পুজোও দিয়ে নিয়েছি। সেই ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি প্রথমে বাড়ির মহাদেবের মাথায় জল ঢালবো, আর এই যে থালাটা আমি গোছাচ্ছি এটা পাশে পিসের বাড়িতে যে মহাদেবটা আছে তার মাথায় জল ঢালার জন্য গুছিয়ে নিচ্ছি। বাড়িতে মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গেলে তারপর এই বাটাটা নিয়ে যাবো পিসার বাড়িতে পুজো দেওয়ার জন্য। পুজো দেবো মানে জল ঢালবো। আজকে আমি দুই জায়গাতে জল ঢালবো, শুধু আমি নয়, আমরা বলতে আমি, বুনু, মা, বোন, কাকি, এই 5 জনই। আর এদিকে কথা বলতে বলতে বাটাটাও গুছিয়ে ফেলেছি, দেখতেই পেলে তোমরা। এবার আমি মহাদেবকে সিংহাসন থেকে নামিয়ে একটা বাটার মধ্যে নিয়ে নিয়েছি। সেকেন্ড সোমবার আমি আর মা জল ঢেলেছিলাম, আর যেহেতু এই লাস্ট সোমবারে আমরা 5 জন জল ঢালবো, তাই মহাদেবকে এবার একটা বড় বাটার মধ্যে বসিয়ে নিয়েছি, যাতে দুধ বা জল যেটাই ঢালি সেটার জন্য বাইরে না পড়ে যায়। আর প্রথম জলটা কিন্তু আমিই ঢেলেছিলাম, আমার পরে এক এক করে পরপর সবাই জল ঢেলে নেয়। বুনুও প্রথম থেকে আমাদের সঙ্গে সোমবার করবে বলে বায়না করছিল, তবে কিছু কারণের জন্য ওকে সোমবারটা করতে দেওয়া হয়নি। তবে শেষ সোমবারটাও আমাদের সাথেই করেছে। সবার জল ঢালা শেষ হলে আমি থালাটা নিয়ে নিচের দিকে যাচ্ছিলাম, আর এই দেখো আমরা এই পিসার বাড়িতে জল ঢালতে যাব, এই মন্দিরটাতে। প্রথমে বাটাটা নিচে রেখে এসে তারপর এসেছিলাম দুধটা নেওয়ার জন্য। আর দেখো আমি পিসার বাড়ির ঠাকুর ঘরে চলে এসেছি। সেই হাত পা ধুয়ে নিয়ে দেখো মহাদেবের মাথায় মধু, ঘি, দই মাখিয়ে নিচ্ছি। আর এবার অভিষেক করার পালা। তো মহাদেবের মাথায় প্রথমে গঙ্গার জল, দুধ, গোলাপ জল দিয়ে অভিষেক করে নিলাম। তারপর বেলপাতা, ফুল দিয়ে অষ্টগন্ধা লাগিয়ে আমরাও কপালে একটা করে টিপ পরে নিয়েছিলাম। মিষ্টি দিয়ে ধূপধুনা দেখিয়ে আমার পুজো কমপ্লিট করলাম। যতক্ষণ সময় কাকিরা পুজো করছে ততক্ষণ আমি পিসাদের ছাদে একটু ঘুরে দেখছিলাম এই রোদের মধ্যেও। সেই দিনকার কিন্তু ভীষণ গরম পড়েছিল, যদিও পরে আবার বৃষ্টিও হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা আমাদের বাড়ি, যদিও এই পাশটা এখন নতুন করা হচ্ছে। আমি তখন ছাদের ওই ঘরটা থেকে, মানে ঠাকুর ঘরটা থেকে পিসাদের ছাদটা দেখাচ্ছিলাম। ছাদ মানে মন্দিরটা দেখাচ্ছিলাম। পিসাদের ছাদটা অনেক ফুল আর ফল গাছে ভর্তি। যাই হোক, দুপাটি ফুল আমি আগে অনেক দেখেছি, তবে গাছটা দেখা হয়নি। ফুলগুলো কেমন যেন আশ্চর্যভাবে গাছের সাথে লেগে আছে। আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে গাছের পাতার মধ্যে মনে হয় ফুলটা পড়ে আছে, বাট পরে গিয়ে হাত দিয়ে দেখি ফুলের মধ্যে যে না, ওটা গাছেই হয়ে আছে। তারপর পিসাদের বাড়ি থেকে বাড়ি এসে একেবারে চলে গেছিলাম ঠাকুর ঘরে, কারণ এখন আমার পুজো দিতে হবে। তখন শুধু আমি মহাদেবের মাথায় জল ঢেলেই পিসাদের বাড়িতে চলে গিয়েছিলাম। আর এই যে 3টে মহাদেব দেখছো, এই 3টে মহাদেব কিন্তু আমাদের ঘরেই থাকে। আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এনাদেরকে আগে প্রণাম করি। এমনকি একটা সময় ছিল যখন আমি সাথে নিয়েও ঘুমোতাম। আর এই যে এই মহাদেবের মূর্তিটা দেখছো, এই মহাদেবের মূর্তিটা আমার কাছে ভীষণ স্পেশাল। খুব কাছের একটা মানুষের কাছ থেকে এটা আমার পাওয়া। যদিও এই 3টে মহাদেবই গিফটেড, কোনোটাই আমি কিনিনি। 3টেই আমার কাছে ভীষণ স্পেশাল, তবে ওইটা একটু বেশি। আরো একটা মহাদেব আমার কাছে আছে যেটাও গিফটেড, তবে এটা এখানটাতে রাখা নেই, এটা অন্য জায়গাতে রাখা আছে। কখনো ওই মহাদেবের মূর্তিটাও তোমাদেরকে দেখাবো। ঠাকুর ঘরে মহাদেবের লিঙ্গটা নয়, আমাদের ঘরে যে মহাদেবের মূর্তিগুলো ছিল, আমি যেই মহাদেবগুলোকে এক্ষুনি অভিষেক করলাম, তো এই মহাদেবগুলোকে অনেক দিন এরমভাবে দুধ ঢালা হয় না। তো আজকে ভাবলাম, আজকে যেহেতু একটা ভালো দিন আছে, মানে মহাদেবেরই দিন, তো তাই জন্য ভাবলাম যে আজকে আমি ওনাদেরকে ঠাকুর ঘরে নিয়ে এসে অভিষেকটা করিয়েই নিই। যাই হোক, এদিকে সব মহাদেবগুলোকে অভিষেক করানো হলে আমি ফল বানিয়ে ঘরের পুজোটাও দিয়ে নিই। এই সময়টা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখতেই পেলে যে আমি ভিজে ভিজে বাসন ধুচ্ছি। এদিকে পুজো প্রায় শেষের দিকে, পুজো হয়ে গেলে আমি প্রসাদটা নিয়ে এসে খেতে শুরু করে। এতটা সব আমি খাবো না, আমি শুধু ভিডিও ক্লিপসের জন্য ফলের প্লেটটা ধরে নিয়ে চলে এসেছিলাম। যাই হোক, চেঞ্জ করার আগে ভাবলাম যে 2টো রিলস বানিয়ে নিই, তাই জন্যই উপরে যাচ্ছিলাম। আর দেখো বৃষ্টিতে ভিজে আমার চুলের অবস্থা কি হয়েছে। এভাবেই কয়েকটা রিলস বানিয়েছি, যেগুলো ফেসবুক আর ইনস্টাতে পোস্ট করবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ওম নমঃ শিবায়।